আসুন আমরা প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 51 থেকে 57 পদ পাঠ করি। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 51 থেকে 57 পদ। দেখো, আমি তোমাদিগকে এক নিগুড় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিত হইব। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরি ধ্বনিত হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিত হইব। কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্ত্যকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত্য যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। মৃত্যু জয়ে কবলিত হইল। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। আমেন, হালেলুয়া। আমরা দেখব যে যিশুতে আমরা বিজয় লাভ করেছি। আমরা প্রত্যেকে যিশুর মধ্যে ছিলাম। যখন যিশু মরলেন তখন আমরাও মরলাম। যখন যিশু তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, তখন আমরাও যিশুর সঙ্গে জয় লাভ করলাম। যিশুতে আমরা বিজয় লাভ করেছি। আমরা কিসের উপরে বিজয় লাভ করেছি আমরা দেখব। এক নম্বর, পাপের উপরে আমরা বিজয় লাভ করেছি। যিশুর মাধ্যমে আমরা পাপের উপরে বিজয় লাভ করেছি। আমরা রোমীয়দের প্রতি পত্র তার 6 অধ্যায় 6 থেকে 15 পদ আমরা পাঠ করব। রোমীয় 6 অধ্যায় 6 থেকে 15 পদ। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত কুষারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরেন না। তাহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নাই। ফলত তাহার যে মৃত্যু হইয়াছে তদ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন, এবং তাহার যে জীবন আছে তদ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন। তদ্রূপ তোমরাও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। অতএব পাপ তোমাদের মত্ত দেহ রাজত্ব না করুক, করিলে তোমরা তাহার অভিলাষ সমূহে আজ্ঞাবহ হইয়া পড়িবে। আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো, এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নও, কিন্তু অনুগ্রহের অধীন। তবে দাঁড়াইল কি? আমরা ব্যবস্থার অধীন নই, অনুগ্রহের অধীন। এই জন্য কি পাপ করিব? আমেন। আমরা এখানে দেখি প্রেরিত পৌল তিনি আমাদের কাছে তুলে ধরছেন যে যিশু কেন তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন, তিনি কেন মৃত্যুবরণ করেছেন, এবং তিনি যখন মৃত্যুবরণ করেছেন তখন কি কি ঘটনা ঘটেছে। প্রেরিত পৌল তিনি আমাদের কাছে সেই বিষয় তুলে ধরছেন। তিনি বলছেন, আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত কুষারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। আমেন। এখানে বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলছে যে আমাদের পুরাতন মনুষ্য কুষারোপিত হয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে একটি পুরাতন মানুষ ছিল। সেই পুরাতন মানুষ বলতে বোঝায় আদমকে। আদম হলো পাপের প্রতীক চিহ্ন। আদম হলো আমার আপনার পুরাতন জীবনের প্রতীক চিহ্ন। আদম হলো আমাদের পাপ স্বভাবের প্রতীক চিহ্ন। আদম অর্থাৎ যে
ঈশ্বরের অবাধ্য হয়েছিল। পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ, ঈশ্বর তার প্রতিমূর্তিতে যাকে তিনি তৈরি করেছিলেন, আমাদের প্রত্যেকের আদি পিতা, যার মধ্য থেকে সমস্ত মানব জাতি উৎপন্ন হয়েছে, সেই আদম প্রথম মানুষ। এই আদম ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল। সে যখন ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, আর তখন আমরাও আদমের মাধ্যমে পাপ করেছিলাম। আমরা প্রত্যেকে আদমের ভেতরে ছিলাম। ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করে তৈরি করে তিনি তাকে আশীর্বাদ করলেন, তুমি বহুবংশ এবং প্রজাবৃন্দ হও এবং পৃথিবী পরিপূর্ণ করো। যখন ঈশ্বর আদমকে এই আজ্ঞা করেছিলেন, এই আশীর্বাদ করেছিলেন, প্রিয় বিশ্বাসী, এই আশীর্বাদ তিনি করেছিলেন, তার মানে আমরা প্রত্যেকে আদমের মধ্যেই ছিলাম। আমেন। যখন আদম পাপ করলো, তখন আমি আপনি পাপ করলাম। যখন আদম অবাধ্য হলো, আমি আপনি অবাধ্য হলাম। আদম বলতে বোঝায় পুরাতন পাপ স্বভাব, আপনার হিংসা, আপনার লোভ, আপনার ক্রোধ, আপনার ব্যভিচার, আপনার বিভিন্ন রাগ, আপনার বিভিন্ন মন্দতা, আপনার জীবনে যত পাপ রয়েছে, প্রত্যেকটা পাপের চিহ্ন হচ্ছে পুরাতন মানুষ, অর্থাৎ আদম। যখন যিশু তিনি ক্রুশেতে মরলেন, তখন বাইবেল বলছে যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত কুশারোপিত হইয়াছে। হালেলুয়া। যখন যিশুকে ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দেওয়া হলো, তখন বাইবেল আমাদেরকে বলছে যে আমাকে, আপনাকে, আমার, আপনার পাপ স্বভাবকে ওই ব্রেক দিয়ে যিশুর সঙ্গে ক্রুশেতে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমেন। যেন আমরা কেউ পাপের দাস না। হালেলুয়া। এর কি লেখা রয়েছে? আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত কুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাতে আমরা পাপের দাস আর না থাকি। আমরা প্রত্যেকে পাপের দাস। আমরা পাপের দাস হয়ে জীবন কাটাচ্ছিলাম। আমরা পাপের মধ্যে পড়েছিলাম। ওই পাপের উপরে আমরা কিছুতেই জয়লাভ করতে পারছিলাম না। আমরা অনেকেই চেষ্টা করি নিজের শক্তিতে পাপের উপরে জয়লাভ করতে। আমরা অনেকে চেষ্টা করি, আমি আর মদ খাবো না। যে নেশা করে সে এরকম প্রতিজ্ঞা করে, আমি আর মদ খাবো না। একদিন, দুদিন, 3 দিন দেখা গেল আবার তার ভেতরটা চুপচুপ করছে, মদ খাওয়াচ্ছে, তাকে টানছে পিছনে, সে আবার গিয়ে নেশাতে ডুবে গেল। অর্থাৎ সে পাপের দাস। আমরা প্রত্যেকেই পাপের দাস। কিন্তু যখন আমরা যিশুকে বিশ্বাস করি, তখন বাইবেল আমাদেরকে বলে যে আমরা পাপের উপরে জয়লাভ করি। হালেলুয়া। যিশু আমার আপনার পাপগুলো নিজের উপর তুলে নিয়েছেন। ওই পুরাতন মনুষ্য যে আমাদের জীবনে ছিল, সেই মনুষ্যকে অর্থাৎ আদমকে, সেই পাপ স্বভাবকে যিশু তিনি ক্রুশেতে ব্রেক দিয়ে টাঙিয়ে দিয়েছেন। আমেন। যখন যিশু তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, তখন সেই পুরাতন মানুষ, সেই আদমকে, সেই পাপ স্বভাবকে তিনি কবরস্থ করলেন। তিনি তাকে চিরকালের জন্য নাশ করলেন, এবং তিনি যখন পুনরুত্থিত হয়ে বেরিয়ে আসলেন, তখন শেষ আদম খ্রিস্ট অর্থাৎ নতুন জীবন নিয়ে তিনি বেরিয়ে আসলেন। সেই জন্য আমরা যখন যিশুকে বিশ্বাস করি, তখন আমরা পাপের উপরে বিজয় লাভ করতে পারি। হালেলুয়া। এরকম বহু বিশ্বাসী রয়েছেন যিনি একটা সময় নেশা করতেন, একটা সময় ব্যভিচার করতেন, একটা সময় মন্দ জীবনযাপন করতেন, মিথ্যা কথা বলতেন, চুরি করতেন, লোককে প্রতারণা করতেন, বিভিন্ন বদ অভ্যাস, মন্দ স্বভাব ছিল। কিন্তু যেদিন তিনি যিশুকে তার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, সেই দিন থেকে তার জীবন টোটালি বদলে গেছে। তিনি এখন মিথ্যা কথা বলেন না, তিনি এখন কাউকে প্রতারণা করেন না, তিনি কোনো ব্যভিচার করেন না, তিনি কোনো রকম মন্দতায় জীবনযাপন করেন না। তিনি সেই সমস্ত পাপ, যে পাপগুলোর কাছে দাস হয়েছিলেন, তিনি এখন সমস্ত পাপ থেকে তিনি স্বাধীন হয়েছেন। এখন তিনি পবিত্রতায় জীবনযাপন করছেন। এর কারণ হলো প্রভু যিশু তিনি পাপের উপর তাকে বিজয় দিয়েছেন। আমাকে, আপনাকে, প্রত্যেকে পাপের উপর বিজয় দিতে তিনি ক্রুশের উপর নিজের জীবন দিয়েছেন। আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি, আমরা পাপের উপরে বিজয় লাভ করেছি। হালেলুয়া।
আমি একটা সময় নাস্তিক ছিলাম, আমি ঈশ্বরকে মানতাম না, আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম না। কিন্তু যেদিন আমি যিশুকে আমার জীবনে গ্রহণ করেছি, সেদিন আমার জীবনটা টোটালি বদলে গেছে। একটা পলকের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে যখন আমি তার ছোঁয়া পেয়েছি, আমি তার স্পর্শ পেয়েছি, আমি তার দর্শন লাভ করেছি, আমার জীবন টোটালি বদলে গেছে। আমি নতুন মানুষ হয়ে গেছি। আমার মধ্যে আর অবিশ্বাস নেই, আমার মধ্যে আর সন্দেহ নেই, আমার মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক বাদ অনুবাদ সেগুলো আর নেই। যেন সবকিছু আমার জীবন থেকে চলে গেছে। আমি যেন একটা নতুন মানুষে পরিণত হয়ে গেছি। হালেলুয়া। যেটাকে সন্দেহ করতাম, অবিশ্বাস করতাম, এখন সেগুলোর প্রতি আমার কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, কোনো অবিশ্বাস নেই। যেন আমি এটা বুঝতে পেরেছি যেটার মধ্যে যা লেখা আছে সবই সত্য। হালেলুয়া। এটা সম্ভব আমরা যখন যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি, তখন আমরা পাপের উপরে বিজয় লাভ করি। হালেলুয়া। যিশু তাই বিজয়। যিশু আমাকে আপনাকে বিজয় দিতে ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন। তিনি আমাকে আপনাকে পাপের উপরে বিজয় দিতে তিনি ক্রুশেতে মৃত্যুবরণ করেছেন। আমার আপনার পুরাতন স্বভাব, পাপ স্বভাব, সেই আদমকে তিনি প্রেম দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন, যেন পাপ দেহ শক্তিহীন হয়, আমরা যেন পাপের সম্বন্ধে মরি আর ধার্মিকতার সম্বন্ধে যেন নতুন জীবন লাভ করতে পারি। হালেলুয়া। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, আপনার মধ্যে আর পুরাতন আদমকে দেখতে পাওয়া যাবে না, পুরাতন মানুষকে দেখতে পাওয়া যাবে না। আপনার মধ্যে এখন দেখতে পাওয়া যাবে প্রভু যিশু খ্রিস্টকে। হালেলুয়া। আপনার মধ্যে এখন খ্রিস্ট জীবিত হয়েছে। আপনি পাপের সম্বন্ধে মরেছেন আর ধার্মিকতার জন্য আপনি জীবিত হয়েছেন। হালেলুয়া। এখন আপনার মধ্যে আর আদম নেই, এখন আপনার মধ্যে যেটা বাস করছে আর সেটা হলেন প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। যিশু পাপের উপরে আমাদের বিজয় নিয়েছে। যে পাপ থেকে কেউ বেরিয়ে আসতে পারছিল না, যে পাপ সবাইকে দাস বানিয়ে রেখেছিল, যিশু সেই পাপকে তিনি ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন, যেন আমরা পাপের দাস আর না থাকি। তিনি পাপের উপরে আমাদের বিজয় এনেছেন। হালেলুয়া। যদি আপনি নিজের চেষ্টায় কোনো পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, আপনি পারবেন না। নিজের শক্তিতে চেষ্টা করছেন, আপনি পারবেন না। একদিন ঠিক থাকবে, দুদিন ঠিক থাকবে, 3 দিন ঠিক থাকবে, পরের দিন দেখবেন আপনি আবার সেই পাপেতে পড়ে গেছেন। কারণ আপনি নিজের চেষ্টায় করার চেষ্টা করছেন। যদি নিজের চেষ্টায়, নিজের শক্তিতে করার চেষ্টা করেন, আপনি ব্যর্থ হবেন। কিন্তু যখন আপনি যিশুর কাছে আসবেন, আপনার জীবনকে সমর্পণ করবেন, তাকে বিশ্বাসে গ্রহণ করবেন, এক অলৌকিক শক্তি আপনার জীবনে কাজ করবে এবং দেখবেন যে সেই পাপে, যে পাপে আপনি বারবার পড়ে যাচ্ছিলেন, সেই পাপ আপনাকে আর টেনে নিচে নামাতে পারছে না, বরং সেই পাপের উপরে আপনি বিজয় লাভ করেছেন। হালেলুয়া। যিশুতে আমাদের কি আছে? বিজয় আছে। আমরা প্রথম বিজয় লাভ করি পাপের উপরে। আমেন। হালেলুয়া। কতজন পাপের উপর বিজয় লাভ করেছি? কতজন পাপের উপর বিজয় লাভ করেছি? আমেন। সবাই আমরা পাপের উপর বিজয় লাভ করেছি। আমেন। হালেলুয়া। এটা সম্ভব ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই এটা সম্ভব। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা পাপের উপরে বিজয় লাভ করতে পারি। যারা এখনো পর্যন্ত পাপের মধ্যে পড়ে রয়েছেন, আপনি যিশুর কাছে ফিরে আসুন। যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করুন, বিশ্বাস করুন, তার কাছে আপনার জীবন সমর্পণ করুন। দেখবেন আপনার মধ্যে যে পাপ স্বভাবগুলো কাজ করছে, সেখান থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হবেন, আপনি নতুন মানুষে পরিণত হবেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রভু যিশুই পারেন আমাদের পাপের উপরে বিজয় দিতে। আমরা 1 নম্বর দেখলাম পাপের উপরে আমরা বিজয় লাভ করেছি। আমরা 2 নম্বর দেখব শয়তানের উপরে বিজয় লাভ করেছি। আসুন আমরা প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 9 থেকে 11 পদ পাঠ করি। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান অর্থাৎ বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তাহার খ্রিস্টের অধিকার হইল। কেননা যে আমাদের ভাতৃগণের উপরে দোষারোপণকারী, যে
দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে সে নিপাতিত হইল। আর মেষশাবকের রক্ত উপযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য উপযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও বিয়োগ জ্ঞান করে নাই। প্রিয় বিশ্বাসী, এখানে লেখা রয়েছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। হালেলুয়া! তাহারা তাহাকে জয় করিয়াছে। তাহারা বলতে এখানে বিশ্বাসীদেরকে বলা হয়েছে। এবং কাকে জয় করেছে? শয়তানকে। আমরা প্রত্যেকে যিশুর নামেতে আমরা শয়তানের উপরে জয়লাভ করেছি। আমার আপনার শত্রু, আপনার আমার বিপক্ষ হলো শয়তান। এখানে লেখা রয়েছে যে সেই নাগ নিক্ষিপ্ত হইল, সেই পুরাতন সর্প যাকে দিয়াবল, অপবাদক, শয়তান, বিপক্ষ বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়, সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল। শয়তান হলো অপবাদক, শয়তান হলো আমার আপনার বিপক্ষ, আমার আপনার শত্রু। এই এমনই শত্রু যাকে আপনি রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাবেন না। শয়তানকে রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। এমনই শত্রু যে শত্রু আক্রমণ করে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে, সমস্যার মাধ্যমে, রোগ ব্যাধির মাধ্যমে, বিভিন্ন হতাশার মাধ্যমে। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাকে আপনাকে ধ্বংস করার জন্য। এই শত্রু লুকিয়ে কাজ করে। শয়তান আমার আপনার ভালো চায় না। তার কারণ আমাকে আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তিতে, মানুষকে সৃষ্টি করেছেন ঈশ্বর তার প্রতিমূর্তিতে। ঈশ্বরের কাছে আমরা হলাম খুব প্রিয়, আর এতটা প্রিয় যে আমাদেরকে বাঁচাতে তিনি তার নিজের পুত্রকে বলে দিয়েছেন। তিনি এতটা ত্যাগ স্বীকার করেছেন। শয়তান এটাকে সহ্য করতে পারে না। শয়তান ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টিকে নাশ করতে চায়, ধ্বংস করতে চায়। শয়তান হলো আমার আপনার শত্রু। তাকে রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। সেটা এপিসোড 6 লেখা রয়েছে, আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে, দুষ্টতা আত্মাগণের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। আমার আপনার শত্রু শয়তান। সে বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে, রোগ ব্যাধির মাধ্যমে, বিভিন্ন সমস্যার মাধ্যমে আমাদের জীবনে সে অ্যাটাক করে, আক্রমণ করে। এই শত্রুকে রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। যদি রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যেত তাহলে হয়তো আমরা অনেক কিছু পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু যেহেতু তাকে রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না, সেই জন্য এর উপরে আমরা কেউ জয়লাভ করতে পারি না। একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা শয়তানের উপরে জয়লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আমরা যিশুর মাধ্যমে জয়লাভ করেছি। যিশু শয়তানকে পরাজিত করেছেন। তিনি শয়তানকে হারিয়ে দিয়েছেন কালভারির ক্রুশে। যখন যিশু এই জগতে এসেছিলেন, তিনি শুধু পাপ ক্ষমা করতেই জগতে আসেননি, তিনি শয়তানকে পরাজিত করতে জগতে এসেছিলেন। তিনি শয়তানের মস্তকে চূর্ণ করতে এসেছিলেন। ওই যে এদেন উদ্যান বাগানে ঈশ্বর ভাববাণী করেছিলেন, আমি তোমাতে এবং তাহাতে শত্রুতা জন্মাইব, তুমি তাকে দংশন করিবে আর সে তোমার মস্তক চূর্ণ করিবে। ঈশ্বর এই ভাববাণী করেছিলেন, আর সেই ভাববাণী পূর্ণ করতে প্রভু শ্রী খ্রিস্ট এই জগতে এসেছিলেন। তিনি শয়তানের উপরে আমাদেরকে বিজয় দিতে এই জগতে এসেছিলেন। সেজন্য কালভারি ক্রুশে যিশু শয়তানকে হারিয়ে দিয়েছেন। আমেন, হালেলুয়া। শয়তান যিশুকে ক্রুশে টাঙিয়ে দিয়েছিল, আর শয়তান ভেবেছিল যে যিশুর কাজ শেষ, যিশু হেরে গেছে, যিশু পরাজিত। কিন্তু বাইবেল বলছে যিশু মৃত্যুর 3 দিন পরে তিনি পুনরুত্থিত হলেন। হালেলুয়া। তিনি শয়তানকে পরাজিত করলেন, শয়তানের মস্তককে তিনি চূর্ণ করে দিলেন। তিনি যখন কালভারির ক্রুশ থেকে ঘোষণা করলেন সমাপ্ত হলো, তার মানে সেই কাজকে এই যিশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করে তিনি সমাপ্ত করলেন। শয়তানের উপরে তিনি বিজয় নিয়ে আসলেন। হালেলুয়া। যিশু শয়তানের মস্তকে চূর্ণ করেছেন। প্রিয় বিশ্বাসী, আমরা হলাম ঈশ্বরের অধিকারী। আমরা ঈশ্বরের অধিকারী। তার কারণ
আপনাকে উদ্ধার করতে মূল্য দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেককে উদ্ধার করতে মূল্য দেওয়া হয়েছে। আর সেই মূল্য হলো প্রভু যীশু খ্রিস্টের রক্ত। আমরা প্রথম করিন্থীয় 6:20 পদ দেখি। প্রথম করিন্থীয় 6:20 আর তোমরা নিজে নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহ ঈশ্বরের গৌরব করো। আপনাকে মূল্য দিয়ে কেনা হয়েছে, আপনাকে মূল্য দিয়ে কেনা হয়েছে। বলুন, আমাকে মূল্য দিয়ে কেনা হয়েছে। কে আপনার জন্য মূল্য দিয়েছেন? প্রভু যীশু খ্রিস্ট। কি মূল্য দিয়েছেন? তার রক্ত। আপনার জন্য মূল্য দেওয়া হয়েছে। আপনার জন্য কে মূল্য দিয়েছেন? আপনাকে বাঁচাতে কে মূল্য দিয়েছেন? আপনাকে বিজয় দিতে কে মূল্য দিয়েছেন? আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমার আপনার জন্য তিনি মূল্য দিয়েছেন। আর সেই মূল্য হলো তার অমূল্য রক্ত, পবিত্র রক্ত। সেই রক্ত দিয়ে তিনি আমার আপনার ঋণ পরিশোধ করেছেন, আমার আপনার দেনা পরিশোধ করেছেন, তিনি মূল্য চুকিয়েছেন। যেন শয়তান যিশুর রক্তের কাছে হেরে গেছে। শয়তান যিশুর রক্তের কাছে হেরে গেছে। শয়তান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু যিশুর রক্তকে সহ্য করতে পারে না। একবার একজনকে দুষ্ট আত্মা ধরেছিল, শয়তান ধরেছিল। অনেক বছর আগে এটার কথা বলছি। একজন ব্যক্তিকে, তারা স্বামী স্ত্রী, সবে বিয়ে হয়েছে, নবদম্পতি, আর এই বিবাহের 1 সপ্তাহের মধ্যে যে নববধূ, তাকে দুষ্ট আত্মা ধরেছে, শয়তান ধরেছে তাকে। তো তারপরে সেখানে যাই প্রার্থনা করতে, তারা আহ্বান করে। যখন তার কাছে চিৎকার করছি জোরে জোরে, যিশুর রক্তের জয়, যিশুর রক্তের জয়, তখন সেই ভূতগ্রস্ত ব্যক্তি যাকে শয়তান ধরেছে, দুষ্ট আত্মা ধরেছে, সেই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে। মানে সে শুনবে না। যিশুর রক্তের জয় জয় করছি যখন, তখন সে কানে আঙুল ঢুকিয়ে রেখেছে, সে শুনবে না। সে চিৎকার করছে, আর সে বলছে আমি সহ্য করতে পারছি না। বিশ্বাসী, শয়তান যিশুর রক্তের কাছে হেরে গেছে। হালেলুয়া, হালেলুয়া। যিশুর রক্তের কাছে সে হেরে গেছে। যিশু শয়তানের মস্তকে চূর্ণ করে দিয়েছেন। তিনি ক্রুশেতে মৃত্যুবরণ করে শয়তানের মস্তকে চূর্ণ করে দিয়েছেন। সে হেরে গেছে, সে পরাজিত। তার বীজধান যিশু ভেঙে দিয়েছেন, তার মাথাকে যিশু থেতলে দিয়েছেন, তার আর কোনো ক্ষমতা নেই। অনেক বিষধর সাপ রয়েছে, আর সেই সাপের বীজধান যদি ভেঙে দেওয়া হয়, তাহলে সেই সাপকে দেখে কেউ কি আর ভয় করবে? কেউ ভয় করবে না। সেই সাপকে দেখে আর কেউ ভয় করবে? সেই সাপ যতই ফোনা তুলুক, সেই সাপকে দেখে কেউ আর ভয় করবে না। তার প্রত্যেকে জানে বীজদাঁত ভাঙা, এই দংশন করলে এ আমার জীবনে প্রাণের হানি ঘটাতে পারবে না। শয়তানের বীজদাঁত যিশু ভেঙে দিয়েছেন। কালভারি ক্রুশে মৃত্যুবরণ করে তিনি শয়তানের বীজদাঁত ভেঙে দিয়েছেন, তার মস্তকে থেতলে দিয়েছেন। শয়তান আমাকে আপনাকে দেখে গর্জন তো করে, শয়তান আমাকে আপনাকে দেখে হুঙ্কার তো করে, কিন্তু তার কোনো ক্ষমতা নেই। আমেন, হালেলুয়া। তার সমস্ত ক্ষমতা যিশু ক্রুশে মৃত্যুবরণ করে তিনি ধ্বংস করে দিয়েছেন। শয়তানের কোনো ক্ষমতা নেই। বলুন, শয়তান তোর কোনো ক্ষমতা নেই। শয়তান তোর কোনো অধিকার নেই। শয়তান তোর কোনো শক্তি নেই। যিশুর নামে আমি শয়তানের উপর বিজয় লাভ করেছি। যিশুর নামে আমি শয়তানের উপরে অধিকার লাভ করেছি। যিশুর নামে আমি শয়তানের উপরে কর্তৃত্ব লাভ করেছি। এই অধিকার, এই কর্তৃত্ব, এই বিজয় আমি যিশুর জন্য পেয়েছি। যিশুর জন্য জোরে করব। যদি শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে, শয়তান আপনাকে দেখে হুঙ্কার দিচ্ছে, আপনি ঘোষণা করুন, আপনার অধিকারকে ঘোষণা করুন, আপনার কর্তৃত্বকে ঘোষণা করুন। আপনি যে যিশু নামে বিজয়ী, আপনি তা ঘোষণা করুন। আপনি বলতে থাকুন, শয়তান তোর কোনো অধিকার নেই, শয়তান তোর কোনো ক্ষমতা নেই, শয়তান তোর কোনো
কর্তৃত্ব নেই। শয়তান তুই হেরে গেছিস, যিশুর কাছে তুই পরাজিত। আপনি বিশ্বাসের কথা ঘোষণা করতে থাকুন। যদি শয়তান আপনাকে রাতে স্বপ্নের মাধ্যমে ভয় দেখাচ্ছে, যদি শয়তান বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে ভয় দেখাচ্ছে, শয়তান বিভিন্ন ঘটনার মাধ্যমে আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করতে থাকুন। আপনি দেখবেন শয়তান আপনার জীবন থেকে পালিয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। কেননা আমি আপনি যিশুর নামে বিজয় লাভ করেছি। আমার আপনার জন্য যিশু মূল্য চুকিয়েছেন। তিনি তার রক্ত দিয়ে আমাকে আপনাকে কিনে নিয়েছেন। আমরা এখন শয়তানের অধিকারের মধ্যে নেই। আমি আপনি যিশুর অধীনে রয়েছি, তার অধিকারের মধ্যে রয়েছি। তিনি আমাকে আপনাকে কিনে নিয়েছেন। আমরা হলাম যিশুর কেনা সম্পদ। হালেলুয়া। আমরা যিশুর কেনা সম্পদ। যিশু আমাদের জন্য মূল্য চুকিয়েছেন, যিশু আমাদেরকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। সেটা আমাদের জীবনে যিশুর অধিকার রয়েছে, আমাদের জীবনে শয়তানের কোনো অধিকার নেই। আমেন, হালেলুয়া। যিশুর নামে আমরা শয়তানের উপরে জয়লাভ করেছি। যা কিছু ঘটেছে কালভারি ক্রুশে, যদি আপনি যিশুর কাছে ফিরে আসেন, সর্বন্ত করে ফিরে আসেন, তাকে বিশ্বাস করেন, আপনি শয়তানের উপরে বিজয় লাভ করবেন। যে শয়তান আপনাকে তাড়া করছে, যে শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে, যে শয়তান আপনাকে আক্রমণ করছে, যে শয়তান আপনার জীবনের সমস্যা বাধা নিয়ে আসছে, আপনি দেখবেন সেই শয়তান আপনাকে ছেড়ে, আপনার সর্বস্ব ছেড়ে সে পালিয়ে গেছে। তার কারণ যিশু আপনার জন্য মূল্য চুকিয়েছেন। আপনি যিশু কেনা সম্পদ, কেনা সম্পত্তি। হালেলুয়া, হালেলুয়া। সেটা শয়তানকে দেখে আমরা কেউ যেন ভয় না করি। আমরা শয়তানের উপরে কি লাভ করেছি? প্রত্যেক বলি শয়তানের উপরে আমি বিজয়ী। বল, শয়তানের উপরে আমি বিজয়ী। হালেলুয়া, হালেলুয়া। আপনি বুঝতে পেরেছেন আপনি শয়তানের উপর বিজয়ী। আপনাকে বিজয় দেওয়া হয়েছে। কে দিয়েছেন? যিশু। আপনি পাপের উপরে বিজয় লাভ করেছেন, আপনি শয়তানের উপরে বিজয় লাভ করেছেন। আর এটা যিশু দিয়েছেন আপনাকে। কি আপনি খুশি আছেন? হালেলুয়া। 3 নম্বর, দারিদ্র্যের উপরে বিজয়। আমরা 2 করিন্থীয় তার 8 অধ্যায় 9 পদ পড়ব। 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দারিদ্রতায় ধনবান হও। যিশু আমাদের দারিদ্র্যের উপরে বিজয় দিয়েছেন। তার মানে যিশুকে গ্রহণ করলে আপনি ধনবান ব্যক্তি হয়ে যাবেন না, ধনী ব্যক্তি হয়ে যাবেন না। তার মানে এই নয় যে আপনি যিশুকে বিশ্বাস করে গ্রহণ করলে আপনার ঘর বাড়ি হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি হয়ে যাবে, আপনার বিষয় সম্পত্তি হয়ে যাবে, আপনি একেবারে ধনী ব্যক্তিদের মতো হয়ে যাবে না। এখানে একটি বিষয় আমাদের বোঝার আছে, প্রিয় বিশ্বাসী। আমরা জাগতিকভাবে নয়, কিন্তু আত্মিকভাবে আমরা ধনবান হতে পারি। হালেলুয়া। আমরা জাগতিকভাবে নয়, কিন্তু আত্মিকভাবে আমরা ধনবান হতে পারি। আমরা আত্মাতে দরিদ্র। প্রভু যিশু তিনি ঋণ হয়েছেন, তিনি দরিদ্র হয়েছেন, যেন আমি আপনি আত্মাতে ধনবান হতে পারি। এখানে হচ্ছে তোমরা, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন। তিনি ধনবান কিনা? যিশু ধনবান কিনা? তিনি পিতার সঙ্গে থেকে সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টির সময় পিতার সঙ্গে ছিলেন। ঈশ্বর যখন বলছেন আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, তার মানে ঈশ্বর বহু বচনে কথা বলছেন। আর তিনি বোঝাতে চাইছেন যে এই তৃতীয় ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই সৃষ্টির সময় একত্রে থেকে সবকিছুকে সৃষ্টি করেছেন, সবকিছুকে রচনা করেছেন। অর্থাৎ যখন পিতা তিনি সবকিছু সৃষ্টি করছিলেন, তখন পুত্র যিশু সেখানে ছিলেন। হালেলুয়া। সমস্ত পৃথিবী, সমস্ত সৌরজগৎ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। শুনছি তো সকলে? এই পৃথিবী কার? প্রভু যীশু খ্রিস্ট। সবকিছু সৃষ্টিকর্তা তিনি, সবকিছু। তিনি হলেন মালিক সবকিছু। তিনি পিতার সঙ্গে থেকে সবকিছুকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি ধনবান।
কিন্তু তিনি কোথায় জন্মেছিলেন? কোথায় জন্মেছিলেন? গোয়াল ঘরে, যেখানে পশু থাকে। ওই গোয়াল ঘরে যিশু জন্মেছেন। তিনি এমন একটা পরিবারে জন্মেছেন যে পরিবারে একটা মেষ বলি দেবার মতো ক্ষমতা নেই। এই রকম পরিবারে যিশু জন্মেছিলেন, মরিয়ম এবং যোসেফ। এই দরিদ্র পরিবারে যিশু জন্মেছিলেন। তিনি প্রচার করার সময়, লোকেদেরকে শিক্ষা দেওয়ার সময় তিনি ঘোষণা করে বলেছেন, আকাশের পাখিদের বাসা আছে, শৃগালের গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। যিশুর জন্ম হয়েছিল একটি গোয়াল ঘরে। যিশু জন্মেছিলেন একটি দরিদ্র পরিবারে। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। তার মাথা রাখা জায়গা ছিল না। তিনি যখন মারা যান তখন তাকে রাখা হয়েছিল, তার দেহটা রাখা হয়েছিল একটা ধার করা কবরে। তিনি দরিদ্র হয়েছে, তিনি ধনবান হয়ে দরিদ্র হয়েছেন। কেন তিনি কোনো অট্টালিকায় জন্মগ্রহণ করলেন না? কেন তিনি একটি ধনী পরিবারে আসলেন না? কেন তিনি একজন রাজার মতো তিনি একেবারে রাজ সিংহাসনে বসে তিনি তার শাসন কার্য চালালেন না? বিশ্বাসী বাইবেলের কারণ বলছে, তার কারণ তিনি দরিদ্র হয়েছেন, ধনবান হয়ে দরিদ্র হয়েছেন, যেন তার দারিদ্রতার ফলে আমি আপনি আত্মাতে ধনবান হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। যার কিছুই নেই এই পৃথিবীতে, যার কিছুই নেই, যদি তার জীবনে যিশু থাকে, তিনি হলেন পৃথিবীর সবথেকে ধনবান। হালেলুয়া। আর যার অনেক ধন সম্পদ রয়েছে কিন্তু তার জীবনে যিশু নেই, তিনি হলেন পৃথিবীর সবথেকে দরিদ্র। যিশু বলছেন, তুমি বলছো আমি ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই। যিশু বলছেন, তুমি উলঙ্গ, তুমি কৃপার পাত্র, তুমি দরিদ্র, তোমার কিছুই নাই। হালেলুয়া। যার জীবনে যিশু আছে তার জীবনে সব আছে। তার কারণ আপনার যখন যেটা প্রয়োজন হবে, আপনি যিশুর নামে পিতার সামনে গিয়ে দাঁড়াবেন। বলা যেতে পারে যিশুর নামে একটা ব্ল্যাঙ্ক চেক ঈশ্বর আপনার হাতে সাইন করে দিয়ে দিয়েছেন। আমেন, আমেন। আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি চেকে লিখবেন আপনার যেটা প্রয়োজন, আর আপনি ঈশ্বরের স্বর্গীয় ব্যাংকে ওটাকে জমা করবেন। আপনি বলবেন, স্বর্গের পিতা, আমি তোমার পুত্র যিশু নামে তোমার সম্মুখে এসেছি। আমার এই আর্জি রয়েছে, আমার এই প্রার্থনা রয়েছে, আমার এই বিনতি রয়েছে, আমার একটা প্রয়োজন রয়েছে, আমি তোমার কাছে তুলে ধরছি। তুমি যিশুর নামে আমার প্রার্থনা মঞ্জুর করো। ঈশ্বর কি করবেন? তিনি একটা সিলমোহর মারবেন, তিনি সাইন করবেন, আর তিনি পাস করে দেবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লাভ করবেন। হালেলুয়া। মানে আপনি কি ধনবান নন? আপনি যিশুর নামে ধনবান হয়েছেন। যিশু আপনাকে ধনবান করেছেন। তিনি ধনবান করার জন্য তিনি নিজে দরিদ্র হয়েছেন, যেন তার দারিদ্রতার ফলে আমি আপনি ধনবান হতে পারি। যিশু তিনি দারিদ্রতার উপরে আমাদের জীবনে বিজয় এনেছেন। হালেলুয়া। আমি একটা ঘটনা কথা উল্লেখ করেছিলাম, হয়তো লাইভে করেছি বা আপনার প্রচারে করেছি। এক পিতার একটি মাত্র সন্তান, আর তিনি খুবই অসুস্থ, খুব অসুস্থ। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে। তার পেটে কোনো অর্গানে কিছু সমস্যা হয়েছে, তাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে। অপারেশন না করতে পারলে মারা যাবে। ডাক্তার বলে দিয়েছে ইমিডিয়েট অপারেশন করতে হবে এবং অনেক টাকার দরকার। সেই বাবার কাছে অত টাকা নেই। তিনি চিন্তায় পড়ে গেছেন কি করবে। অন্যদিকে একজন খুবই ধনবান ব্যক্তি, যার অনেক বড় ব্যবসা রয়েছে, তার কোনো কিছুর অভাব নেই, প্রচুর টাকার মালিক সে, তিনি একজন বিশ্বাসী। আর তার কি হয়েছে, রাত্রেবেলা তিনি কিছুতেই ঘুমোতে পারছেন না। বিছানায় শুয়েছেন, এপাশ ওপাশ করছেন, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, একটা অস্বস্তি তার মধ্যে। তো তখন কি করলো, সে তার জামা কাপড় পরে তার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। আর যেতে যেতে দেখলো রাস্তার ধারে একটি চার্চ। তিনি সেই চার্চের সামনে গাড়িটা দাঁড় করিয়ে তিনি চার্চের ভেতরে ঢুকলেন। আর গিয়ে তিনি যখন গেছেন, তিনি দেখছেন একজন বসে প্রার্থনা করছে, এক ব্যক্তি বসে প্রার্থনা করছে। আর তখন সেই ধনবান ব্যক্তিটি তিনিও তার পাশে গিয়ে হাঁটু পাতলেন, হাঁটু গেড়ে, আর তিনিও প্রার্থনা করছেন। আর যখন তিনি প্রার্থনা করতে হাঁটু গেড়েছেন,
তখন তার সামনে যে ব্যক্তি তার আগেই সেখানে বসে প্রার্থনা করছে, তার প্রার্থনাটা তার কানে আসছে, সেই ব্যক্তি প্রচুর ক্রন্দন করছে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। হচ্ছে সেই পিতা যার সন্তানের অপারেশনের জন্য অনেক টাকা দরকার, আর তিনি চোখের জলে কাঁদছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তখন এই ধনবান ব্যক্তি তার কাঁধে হাত দিয়ে তাকে বলছে যে তোমার সন্তানের চিকিৎসার জন্য, অপারেশনের জন্য কত টাকা দরকার আমাকে বলো, আমি তোমাকে সমস্ত টাকা দেব, তুমি আমার সঙ্গে দেখা করো। হালেলুয়া। যখন সেই ধনবান ব্যক্তি তার হাতে তার প্রয়োজনীয় টাকা দিলেন, তখন তার মধ্যে থেকে যে অস্বস্তি ছিল সেটা বেরিয়ে গেল, সে যেন একটা অলৌকিক শান্তি লাভ। তখন সেই ধনবান ব্যক্তি সেই পিতাকে বলছে, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে এসে জানাবে, আমি চেষ্টা করব তোমার প্রয়োজন মেটাতে। তখন সেই পিতা কি বলছে, না, আমার যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাকে বলবো না, আমার যদি কোনো প্রয়োজন হয় আমি ঈশ্বরকে বলবো, তিনি আমার ব্যবস্থা করবেন যেভাবে আজকে করেছেন আপনার মাধ্যমে। হালেলুয়া। বিশ্বাসী আমাদের যেটা প্রয়োজন আমরা ঈশ্বরের কাছে সরাসরি আসতে পারি। যদি আমরা তার কাছে এসে আমাদের প্রয়োজন মেটাতে পারি আমাদের প্রার্থনার মাধ্যমে, তাহলে আমরা কি দরিদ্র থাকবো? না, আমরা আত্মাতে ধনবান। প্রভু আমাকে আপনাকে ধনবান করতে তিনি দরিদ্র হয়েছে, তিনি হয়েছেন যেন তার দারিদ্রতা ফলে আমি আপনি ধনবান হতে পারি। হালেলুয়া। তাই আজকের আপনার যা প্রয়োজন আপনি ঈশ্বরের কাছে আসতে পারেন। যিশুর নামে আপনি পিতার কাছে আসতে পারেন। যিশু বলছেন, তোমরা যদি আমার নামে আমার পিতার কাছে কিছু চাও তিনি তোমাদেরকে তা দেবেন। যদি আমরা ঈশ্বরের কাছে এসে দাঁড়াই তার পুত্রের নাম নিয়ে, প্রভু যিশুর নামে, স্বর্গের পিতা আমার এটা প্রয়োজন আছে, তুমি আমার প্রয়োজন মেটাও, ঈশ্বর তিনি কখনোই না করতে পারবেন না, তিনি আপনার প্রয়োজন মেটাবেন। প্রিয় বিশ্বাসী, আপনি দরিদ্র নন, আপনি যিশুর নামেতে ধনবান হয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমি যিশুর নামে ধনবান। আমার কোনো দারিদ্রতা নেই, আমার কোনো অভাব নেই, আমি যিশুর নামে ধনবান হয়েছে, আত্মাতে ধনবান হয়েছে, এবং এই জগতে বেঁচে থাকার জন্য যার কিছু প্রয়োজন আমি যিশুর নামে আমি তা লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। যিশু প্রতিজ্ঞা করে বলেছেন, তোমরা প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে তোমাদের যা প্রয়োজন সবকিছু তোমাদেরকে মেটানো যাবে। আমেন। যা কিছু প্রয়োজন এই জগতে বেঁচে থাকতে গেলে আমাদের অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটে জিনিস প্রয়োজন আছে। আর প্রভু যিশু তিনি বলছেন, প্রথমে তোমরা তার রাজ্যের জন্য চেষ্টা করো, তাহলে তোমাদের সমস্ত প্রয়োজন মেটানো যাবে। আপনার যা প্রয়োজন আপনি সব পাবেন, কিন্তু আপনাকে প্রথমে তার রাজ্য এবং তার ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে। জোরে আমেন বলতে পারি? হালেলুয়া। বলুন, খ্রিস্টতে আমি ধনী, আমি খ্রিস্টের মাধ্যমে আশীর্বাদ যুক্ত, আমার কিছুরই অভাব নাই। বলুন, স্বর্গের পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই, তোমার পুত্র যিশু নামে আমাকে ধনবান করেছো। হালেলুয়া। পাশের জনকে একটু বলি, আমি যিশু নামে ধনবান। বলি পাশের জনকে। আজকে এখান থেকে যখন বেরোবেন রাজার মধ্যে চলবে, রাজার মধ্যে চলবে। একেবারে 36 ইঞ্চি সিনা চওড়া করে চলবে। হালেলুয়া। কারণ আপনি কার পুত্র কন্যা? কার পুত্র কন্যা? যিশুর পুত্র কন্যা, তাই তো? আমাদেরকে সিনা চওড়া করে একদম রাস্তায় বেরিয়ে হবে। লোকের আপনাকে দেখি কি হচ্ছে, আরে আপনার চলন বলন এরকম কেন? আপনার জীবনে কিছু একটা ঘটেছে, লোক আপনাকে হাঁ করে চেয়ে থাকবে, চোখ গোটা গোটা করে চেয়ে থাকবে। আরে এই লোকটা দেখতাম এরকম, আগে দেখতাম এরকম চুপচাপ থাকতো, এরকম ভাবে হাঁটতো, গুটি সুটি হাঁটতো, হঠাৎ কি হয়েছে এরকম ভাবে হাঁটছে? কারণ আপনি নিজেকে আবিষ্কার করেছেন যে আপনি আসলে খ্রিস্টতে কি, আপনি এটা জানতে পেরেছেন, যেন আপনার চলন বলন, আপনার চিন্তা ভাবনা, আপনার সমস্ত কিছু
বদলে গেছে। আপনি যিশুর নামে ধনবান হয়েছে। হালেলুয়া। 4 নম্বর বিষয়, মৃত্যুর উপরে বিজয়। আমরা মৃত্যুর উপরে বিজয় লাভ করেছি। আমরা 1 করিন্থীয় 15 অধ্যায় 55 পদটা আমরা পাঠ করি। 1 করিন্থীয় 15 অধ্যায় 55 পদ। মৃত্যু জয়ে কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? বাইবেল বলছে মৃত্যু জয়ে কবলিত হইল। আমরা মৃত্যুর উপরে জয়লাভ করেছি। যে মৃত্যুতে প্রত্যেকের জীবনই শেষ হয়ে যায়, প্রত্যেকের জীবন মৃত্যুতে গিয়েই শেষ হয়ে গেছে। পৃথিবীতে এমন কেউ নেই যে মৃত্যুর উপরে জয়লাভ করেছে। যিশুর আগে পর্যন্ত কেউ নেই যে মৃত্যুর উপরে বিজয় লাভ করেছে। প্রত্যেকের জীবন মৃত্যুতেই শেষ হয়ে গেছে। একমাত্র যিশু মৃত্যুর উপরে জয়লাভ করেছে। হালেলুয়া। আমাদের প্রত্যেকের চিরশত্রু, শেষ শত্রু বলা যেতে পারে, শেষ শত্রু কে? মৃত্যু। আমাদের প্রত্যেকের শেষ শত্রু কে? মৃত্যু। সকলের জীবন মৃত্যুতে গিয়ে শেষ হয়ে গেছে। মৃত্যু আমার আপনার জন্য একজন শত্রু। আর অনেক মানুষ অনেক শিক্ষা দিয়েছে, অনেক ভালো কাজকর্ম করেছে, অনেক সেবা করেছে, অনেক দান ধ্যান করেছে, ধার্মিকতার জীবন যাপন করেছে, কিন্তু প্রত্যেকের জীবন মৃত্যুতে গিয়েই শেষ হয়ে গেছে। আমার আপনার প্রত্যেকের শেষ শত্রু হচ্ছে মৃত্যু। প্রভু যীশু খ্রিস্ট হলেন প্রথম ব্যক্তি যিনি বেঁচে থাকতে থাকতে দাবি করেছেন, আমি মরবো, মৃত্যু 3 দিন পরে আবার বেঁচে উঠবো। হালেলুয়া, হালেলুয়া। লোকেরা যিশুর কাছে এসেছিল চিহ্ন দেখতে। আরে আপনি কি সেই মসিহ? আমাদেরকে চিহ্ন দেখান, তাহলে আমরা বিশ্বাস করব আপনি সেই মসিহ। যিশু বলছেন জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন দেওয়া যাবে না। জোনা যেভাবে মাছের উদরের মধ্যে 3 দিন 3 রাত ছিল, একইভাবে মনুষ্যপুত্রকে 3 দিন 3 রাত কবরের মধ্যে থাকতে হবে। হালেলুয়া। কিন্তু তারপরে তিনি আবার বেঁচে উঠবেন। আমেন। যিশু মরে গেলেন। যিশুর দেহটা ক্রুশ থেকে নামিয়ে তাকে আরিমাথিয়া নামক যোসেফের তৈরি করা একটি কবরের মধ্যে তার দেহটাকে রাখা হলো। একটা বড় পাথরের ঢাকনা দিয়ে সেই কবরের মুখটাকে ঢেকে দেওয়া হলো। তার সামনে প্রহরী বসানো হলো, যেন সেখান থেকে যিশু বেরোতে না পারে। আমেন, হালেলুয়া। কিন্তু বাইবেল বলছে যিশু মৃত্যুর 3 দিন পরে যিশু সব কিছু ফাটিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন। আমেন, হালেলুয়া। তিনি মৃত্যুর উপরে বিজয় লাভ করলেন। মৃত্যু জয়ে কবলিত হলো। যিশু বলেন আমি পুনরুত্থান এবং আমি জীবন। তিনি দাবি করেছেন আমি পুনরুত্থান এবং আমি জীবন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। যিশু বলেন যে কেউ আমাদের বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যারা জীবিত আছে ও আমাদের বিশ্বাস করে তাহারা কখনো মরিবে না। হালেলুয়া। যিশু মৃত্যুর উপরে বিজয় লাভ করলেন। তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন। এই যে শেষ শত্রু মৃত্যু, সেই মৃত্যুকে তিনি জয় করলেন। তিনি আমার আপনার জন্য একটি জীবনকে তিনি নিয়ে আসলেন আমাদের সামনে। তিনি দেখালেন যে মৃত্যুতে সব শেষ নয়, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, আর সেটা হচ্ছে অনন্ত জীবন। হালেলুয়া। তাই যারা যিশুকে বিশ্বাস করবে তারা মরলেও জীবিত থাকবে। হালেলুয়া। আপনাকে জন্ম জন্মান্তরের চক্রে ঘুরতে হবে না। জানি না বাবা এরপরে জন্মে কি হব, মাছি হয়ে ভনভন করব না ছাগল হয়ে ভ্যা ভ্যা করব। প্রিয় বিশ্বাসী, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন আপনাকে জন্ম জন্মান্তরের চক্রে ঘুরতে হবে না। যদি আপনি যিশুকে বিশ্বাস করেন আপনি জেনে রাখুন আপনি অনন্ত জীবনে প্রবেশ করছেন। হালেলুয়া। মৃত্যুর উপরে যিশু বিজয় হয়েছে। তাই যিশুতে আমাদের আশা আছে, যিশুতে আমাদের আশা আছে। আর বিশ্বাসী এই আশা এই প্রত্যাশাতেই আছে। প্রভু যিশুর নামেতে আমরা অনন্ত জীবন লাভ করেছি। আমরা এই দেহকে ছাড়বো, আমরা স্বর্গীয় দেহ ধারণ করব। যিশু তার ডান দিকে দস্যুকে তিনি বলেছিলেন তুমি অদ্যই আমার সহিত পরম দেশে যাবে।
তুমি আজকে আমার সঙ্গে পরমদেশে যাবে। যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে পরমদেশে যাবে, সে অনন্ত জীবনে প্রবেশ করবে। স্বর্গেতে অসংখ্য ধার্মিক লোকেরা রয়েছে, যারা ঈশ্বরের সেবায় জীবনযাপন করেছে, যারা খ্রিস্টের জন্য জীবনযাপন করেছে। এরকম অসংখ্য সাধু ব্যক্তি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় বিশ্বাসী, যদি আপনি ধার্মিকতার জীবনযাপন করেন, আপনার স্থানও সেখানে হবে। আমেন। মৃত্যু আপনাকে আটকে রাখতে পারবে না, মৃত্যু আপনাকে বেঁধে রাখতে পারবে না, মৃত্যু আপনাকে তার কাছে আটকে রাখতে পারবে না। আপনি যদি যিশুকে বিশ্বাস করেছেন, আপনি মৃত্যুর উপরে বিজয় লাভ করেছেন। সেজন্য মৃত্যুকে দেখে খ্রিস্ট বিশ্বাসীরা ভয় করে না। তারা জানে যদি এই পার্থিব তাম্বু ভেঙে যায়, তাহলে এক অহস্ত অক্ষয় তাম্বু আমার আপনার জন্য ঈশ্বর রেখেছেন, আর সেটা হচ্ছে স্বর্গীয় দেহ, স্বর্গীয় জীবন। হালেলুয়া। সেটা আমার আপনার ভয় করার কিছু নেই, নিরাশ হবার কিছু নেই। যদি আমরা এই জগৎ ছাড়ি, আমরা স্বর্গে থেকে পৌঁছাবো। সেখানে গিয়ে আমাদের প্রত্যেকের একে অপরের সঙ্গে দেখা হবে। কার কার দেখা হচ্ছে স্বর্গে গিয়ে? হ্যাঁ, কার কার দেখা হচ্ছে স্বর্গে গিয়ে? ভাবছি কি ব্যাপারটা বুঝতে পারছি না, হাত দুটো কি দুটো না। আরে যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন, আপনি তো স্বর্গে যাচ্ছেন কি না, তাই না? স্বর্গে যাচ্ছেন তো? তাহলে স্বর্গে যদি সবাই যায়, সেখানে গিয়ে একে অন্যের সঙ্গে দেখা। আরে আমরা হেরিয়া মণ্ডলীতে আসতাম, আরে হেরিয়া মণ্ডলীতে আমাদের দেখা হতো। এই অমুক দিনে আমার পাশে বসে ঈশ্বরের আরাধনা করছিলাম, এই আমরা একসঙ্গে নাচ করছিলাম। স্বর্গেতে গিয়ে আমাদের দেখা হবে। সেখানে আব্রাহাম আছে, সেখানে এলিও আছে, সেখানে ইলিশাই আছে, সেখানে দাউদ আছে, সেখানে পিতর আছে, যাকব আছে, যোহন আছে, সেখানে ঈশ্বরের লোকেরা আছে। আমরা যাদের জীবন এখানে পাঠ করছি, আমরা সেদিনে স্বর্গেতে গিয়ে তাদের সম্মুখে দেখবো এবং তাদের সঙ্গে আমরা হাত মেলাবো। হালেলুয়া। এক চমৎকার জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ যিশু আমাকে আপনাকে জীবন দেওয়ার জন্য জগতে এসেছিলেন। তিনি মৃত্যুর উপরে বিজয় হয়েছেন। হালেলুয়া। যিশুতে আমরা কে? যিশুতে আমরা বিজয়ী। বলুন, আমি যিশুতে বিজয়ী। আমি পাপের উপরে বিজয়ী, আমি শয়তানের উপরে বিজয়ী, আমি দারিদ্রতার উপরে বিজয়ী, আমি মৃত্যুর উপরে বিজয়ী, আমি যিশুর নামে বিজয়ী। বলুন, পাশে জন বলুন, আমি যিশুর নামে বিজয়ী। হালেলুয়া। কি আপনি বিজয়ী তো? আমেন। কখনো নিজেকে পাপের দাস মনে করবেন না, কখনো নিজেকে দরিদ্র বলে মনে করবেন না, কখনো শয়তানের অধীনে আপনি রয়েছেন এটা কখনো মনে করবেন না। আপনি মনে করবেন না মৃত্যুতে আপনার জীবন শেষ। আপনি সবকিছু বিজয় লাভ করেছেন। যিশু আপনাকে এই বিজয় দান করেছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।